আজকে আমরা জানবো বাংলাদেশের সবচেয়ে আন্ডাররেটেড ফুটবলার সম্পর্কে, যে কিনা একজন অনেক বড় মাপের ফুটবলার, অনেক বড় ক্লাবে খেলেন, কিন্তু বাংলাদেশে তাকে নিয়ে কথা হয় না, আলোচনা হয় না। ঠিক তেমনি একজন প্রতিভাবান খেলোয়াড় আছেন যিনি কুইন, কাবান, রোনান এবং ডেকলান সুলিভানের আড়ালে পড়ে গেছেন। তাদের নিয়ে যতটা আলোচনা করা হয় তাকে নিয়ে ততটাই নীরবতা। অথচ তার পায়ের ছোঁয়াতেই বদলে যেতে পারে বাংলাদেশের আক্রমণ ভাগের গল্প। তিনি হলেন নেহান হাসান। বাংলাদেশ ফুটবলে সবসময় একটা বড় সমস্যা থেকে গেছে, সেটা হলো আক্রমণ ভাগ। বিশ্ব ফুটবলে সফল হতে হলে গোল স্কোরিং উইঙ্গার আর ফরওয়ার্ড খুব দরকার, কিন্তু আমাদের সেই ঘাটতি এখনো রয়েই গেল। সবচেয়ে দুর্বল এই জায়গায় বাংলাদেশের জন্য বড় সুযোগের নাম হতে পারে নেহান হাসান। নেহান হাসান একজন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার। বর্তমানে খেলছেন যুক্তরাষ্ট্রের MLS এর ক্লাব ফিলাডেলফিয়া ইউনিয়নের অনূর্ধ্ব-18 দলে। তিনি মূলত একজন লেফট উইঙ্গার, তবে তিনি খেলতে পারেন রাইট উইঙ্গার হিসেবেও। একই সাথে দুইটি উইং পজিশনে খেলা এটাই তার সবচেয়ে বড় দক্ষতা। আর বিশেষ করে এমন ফুটবলার খুবই কম পাওয়া যায় যারা একই সাথে লেফট উইং এবং রাইট উইং সমানতালে খেলতে পারেন। গতি, স্কিল, ড্রিবলিং ও দারুণ স্কোরিং অ্যাবিলিটির কারণে সতীর্থরা তাকে মজা করে ডাকে নেইমার জুনিয়র। বাংলাদেশের প্রেক্ষাপটে এরকম একজন গোল স্কোরিং এবং টাচ লাইন উইঙ্গার সত্যিই বিরল। তবে দুঃখজনকভাবে নেহান হাসান সবসময় আড়ালাই থেকে যাচ্ছেন, কারণ ফিলাডেলফিয়া ইউনিয়নের সিনিয়র দলে খেলছেন বাংলাদেশি দুই বংশোদ্ভূত ফুটবলার কুইন সুলিভান এবং কাবান সুলিভান, এবং তাদেরই ছোট দুই ভাই খেলছেন নেহান হাসান যে দলে খেলে থাকেন সেই দল ফিলাডেলফিয়ার অনূর্ধ্ব-18 দলে। তাদের নামটা ইতিমধ্যে আমাদের সবারই জানা, রোনান সুলিভান এবং ডেকলান সুলিভান। সুলিভান ব্রাদার্সদের নাম যেহেতু সবসময় আলোচিত হয়, তাই নেহানের মতো প্রতিভাবান একজন ফুটবলার প্রায় অবহেলিত থেকে যাচ্ছেন। অথচ বাস্তবতা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে দরকারি খেলোয়াড়দের ধরন হলো নেহান হাসান, কারণ আমাদের আক্রমণ ভাগে নতুন মুখ খুবই জরুরি। আপনি জানলে অবাক হবেন, নেহান হাসান যুক্তরাষ্ট্রের অনূর্ধ্ব-15 জাতীয় দলের হয়ে খেলেছেন। 2023 সালে কনকাকাপ অনূর্ধ্ব-15 টুর্নামেন্টের জন্য প্রাথমিক দলে তিনি ডাক পেয়েছিলেন। এছাড়া জেনারেশন এডিডাস কাপে ফিলাডেলফিয়া অনূর্ধ্ব-17 দলের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছিলেন, যেখানে কাবান সুলিভানের সাথে ট্রফি জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন নেহান হাসান। শুধু তাই নয়, রোনান ও ডেকলানের সাথে জার্মানের সফরেও ছিলেন তিনি, কিন্তু তখনও নেহানকে নিয়ে কোনো আলোচনা হয়নি, যা সত্যিই হতাশার। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি জনাব ফাহাদ করিম সাহেব নেহানকে নিয়ে খুবই আশাবাদী। তিনি আশ্বাস দিয়েছেন খুব শীঘ্রই নেহান হাসানকে বাংলাদেশের হয়ে খেলাতে কাজ শুরু করবেন। যুক্তরাষ্ট্রে যাওয়ার মানেও নেহানের মন পড়ে রয়েছে শেকড়ের টানে বাংলাদেশে। আমাদের দলে একজন বহুমুখী উইঙ্গারের অভাব প্রকট। নেহান যেহেতু একসাথে লেফট উইং এবং রাইট উইং দুই জায়গাতেই খেলতে পারেন, তাই তাকে দলে খেলাতে পারলে আক্রমণ ভাগ অনেক বেশি শক্তিশালী হবে। তাই এখনই সময় বাফুফের গুরুত্ব দিয়ে নেহানকে জাতীয় দলের পাইপলাইনে আনার। আর একটা কথা বলতে চাই, বাংলাদেশি বংশোদ্ভূত যতজন ফুটবলার আছেন, আমাদের বাংলাদেশিদের কাছে সবার গুরুত্বই সমান। আমরা কাউকে কখনোই ছোট করে কিংবা কাউকে বড় করে দেখি না। সবশেষে বলা যায়, নেহান হাসান বর্তমানে বাংলাদেশের সবচেয়ে আন্ডাররেটেড ফুটবলারদের একজন। সুলিভান ব্রাদার্সদের মতো আলোচনা না এলেও বাংলাদেশ জাতীয় দলের জন্য তার গুরুত্ব অনেক বেশি। আমাদের আক্রমণ ভাগকে আরো শক্তিশালী করতে হলে, গোল করে ম্যাচ জিততে হলে নেহান হাসানের মতো প্রতিভাবান একজন উইঙ্গারকে অবশ্যই দ্রুত এগিয়ে আনতে হবে। তো আপনার কাছে নেহান হাসানকে কেমন লাগে, এবং নেহান হাসানকে বাংলাদেশের জার্সি গায়ে দেখতে চাইলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে কমেন্ট করে জানিয়ে দিন।